আসসালামু আলাইকুম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, পাশাপাশি কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন। দর্শক কিছুগুলো অবাস্তব কমেন্ট করেন, আপনাদের অবাস্তব কমেন্টের জন্য অবাস্তব জবাব দিতে হয়, কিন্তু আমি বাস্তবতার থেকে বলবো আপনারা কমেন্ট করেন কাকা এই যে হাঁস এখন বর্তমানে পানি, এই যে আমি কিসে পানি দিছি যে দেখাইতেছি, আবদ্ধ করে দিছি কারণ এখন পানি বিলের পানিগুলো নষ্ট হয়েছে, যে মোটরের পানি দিয়ে দিতেছি এখানে। এটা দেওয়ার উদ্দেশ্য যাতে হাঁস পরিষ্কার পানি খাইতে পারে বা পরিষ্কার পানিতে গাও ধুইতে পারে, যার জন্য আবদ্ধ করে দিচ্ছি। আপনারা অনেকেই কমেন্ট করেন কাকা আপনি হাঁস পালন করেন, আপনার হাঁস খামার হয়? আমরা পালন করলেই হয় না, আমরা বাচ্চা নেই, বড় হাঁস সংগ্রহ করি মার্কেট থেকে, আমাদের কিন্তু খামার হয়ে ওঠে না, সেই হাঁসগুলো মরে যায়, কোনো রোগে আক্রান্ত হয়, মানে বিভিন্ন সমস্যায় আমরা ভুগি, কিন্তু আমাদের মানে হাঁস খামার গড়ে উঠতেছে না। এরকম 100-তে 100 বলি না, কিছুগুলো প্রকৃতি খামারি আছে, মানে অরিজিনাল খামারি। আপনারা খামার করার যখন নতুন ভাইদের বলছি, যখন খামারে আপনারা আসবেন, আসার আগে এক সংকল্পবদ্ধ হবেন যে আমি যে মানে খামার শুরু করলাম, যে যাত্রা শুরু করলাম, এই যাত্রা আমি সুন্দরভাবে পরিচালনা করব। আপনার 2টি হাত 4টা বিজনেস একসঙ্গে করতেছে, সেটা আলাদা বস্তু। আপনার 2টা হাত দিয়ে আপনি 10টা খামার পরিচালনা করতে পারবেন না, কারণ খামার হলো চাষ, এটা চাষ। আমরা যেরকম ধান ভুট্টা মাখই, হ্যাঁ গম এরকম চাষ করি, একই সমতুল্য। এর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত্ন সহকারে রাখতে হয়। কোথায় রাখলেন, কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, কি পানি, কি খাবার, এগুলোর প্রতি যদি আপনি মানে পুরা ধ্যান না দেন, যদি আপনার এদিকে খেয়াল না থাকে, তাহলে আপনার খামার করা কিন্তু বেকার, একেবারেই বেকার। আপনি মানে বেকার লস করার জন্য এই রাস্তা মানে কি করে নিয়েন না, এখানে আপনার আসারই প্রয়োজন নাই। আপনি যদি খামার করেন খালি বলবেন যে কাকা আপনার সুস্থ সবল হাঁস, আপনার অমুক আপনার তমুক, এটা না। আপনি যদি খামার করতে আইসা যদি হাঁসের প্রতি বা খামারের প্রতি সময় দেওয়ার মানে কি নাই, সুযোগ নাই, আপনার জন্য এই খামার করা সম্ভব না। আমাদের অনেক ভাইরা টাকার জোরে, অর্থাৎ অর্থ আছে কেন পাবো না, কাকা কি কোন আপনি? অর্থ থাকলেই যে আপনার একটা হয়ে যায়, আপনি একটা করতে পারবেন, সেটা বিজনেসে করতে পারবেন। আপনি আজকে কিছু মাল স্টক করে রাখলেন, কিছুদিন পরে দাম বাড়লো বিক্রি করে দিলেন, সেটা আপনি পাবেন। কিন্তু এই হাঁস খামার, মুরগি, গরু, মোষ, যাই হোক, খামার জীবনে কিন্তু আপনার সেটা নয় যে অর্থ থাকলেই হয়। এটা দেখাশোনা করা, সময় মতো তদবির করা, কোন সময় কোন খাদ্য, কোন চিকিৎসা, কোন ভ্যাকসিন, এই এ টু জেড বিষয় আপনার মানে জ্ঞাত থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে, জানা থাকা লাগবে। যদিও না জানেন, কোনো জানা মানুষের সাথে সঙ্গ থাকা লাগবে, তারপরে আপনি এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। দর্শক জানার শেষ নাই, আমরা অনেকেই না জানে অনেক কথা বলে থাকি, সেগুলো বলাও যেরকম ভুল, করাও সেরকম ভুল। আগে আপনি যে বিষয়ে কাম করবেন, সে মানে যে বিষয়ে খামার করবেন, ফার্ম করবেন, আগ্রহী আপনি, বেকার বসে আছেন, সেই বিষয়টাকে আগে বারবার মানে রিপিট করেন যে কি দিয়ে কি করা যায়, কি কি হাঁসের কি কি বেমার আছে, কি কি বেমারে আক্রান্ত হয়, বা কি কি খাদ্য খাওয়ার লাগে, কোন সময় কি খাদ্যের প্রয়োজন, সময় সাপেক্ষে। সব সময় যে একই খাদ্য দিলাম তা না, বাচ্চার থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত। এই যে কিছুগুলা মানে ব্যবধান, এগুলা আপনার প্রথমেই
জানার কিন্তু পুরা প্রয়োজন আছে। আপনি তা না করে হুট করে খামারে আসলেন, পয়সা আছে, বাবার সম্পত্তি আছে, বিক্রি করলেন, খামার করে নিলেন, লাস্টে 2-4-5 মাস পরে এমন রোগে আক্রান্ত হয়েছে, আপনি কোন সময় কি চিকিৎসা দেওয়া হলে তাও জানেন না, একেবারে আপনার ধ্বংস। 500 হাঁস ছিল, 500 হাঁস আপনার হয়তো পালন পোষণ করে সব মিলাইয়া 2 লাখ টাকা খরচা, 2.5 লাখ টাকা খরচা হলো, হাঁসে বাচ্চায় সব মিলে যেখান থেকে আপনি লাভ করবেন, সে 2.5 লাখ টাকা আপনার ডাক প্লেগ বেমারে আক্রান্ত হয়ে 3 দিনেই শেষ। তাহলে আপনার কিছু বাঁচার থাকবো কি না? তাই আপনি এই বিষয়ে আগে কিছু হলেও ইন্টারনেট ঘাইটা হলেও কিছু দেখবেন, এই বিষয়ে জানবেন। অনেক অভিজ্ঞ মানে পশু চিকিৎসক বা পশু বিশেষজ্ঞ আছেন ইউটিউবে, ওনারা ভিডিও ধারণ করেন, মানুষকে বুঝান, মানে কোচিংয়ের মতো ক্লাস করেন, কী দিয়ে কী করতে লাগবো, কোন সময় কি করলে ভালো হবো, কি বেমার হয়, এই বিষয়গুলো জেনে শুনে আপনি যদি খামার মানে যাত্রায় আসেন, আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, আর হবেও না। আপনি আমাদের মতো সুস্থ সবল খামার গড়ে তুলতে পারবেন, বা এখান থেকে প্রচুর অর্থ কিন্তু উপার্জন করতে পারবেন। তাই জানা এবং মানা দুইটারই আপনার প্রয়োজন। আপনি একজন জানা মানুষের তুচ্ছতাচ্ছিল্য করবেন না, যে জানে তার বিষয়ে গুরুত্ব দিবেন, সেখান থেকে কিছু শিখবেন। আর উনি যা না জানে তা আপনি অন্য জায়গার থেকে শিখবেন, অথচ আপনার শিখার শেষ নাই। আপনার এদিকে খামার যাত্রাও চলে থাকলো, একটি করতেছেন, অন্য আরও একটি করবেন, সেটাও পাবেন। হাঁস আছে, ছাগলের ফার্ম করেন, গরুর ফার্ম করেন, আপনি যেটা করবেন সেটাই আপনার মানে কি হবো, লাভদায়ক হবো, লস আপনাকে গুনতে হবে না। তাই বিশেষ করে আপনারা যদি অল্প খারাপ উপায়ে থাকেন আমার কথাগুলায়, কিন্তু আমার মতে এই বস্তুগুলা জানা আপনাদের প্রয়োজন। বিরূপ মন্তব্য করবেন না, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন, সবার মধ্যে ছড়িয়ে দিবেন। অনেকেই একবারে না জানে নতুনভাবে মানে বসে আছি বেকার, কি একটা করব, এরকমভাবেই খামারে আসেন অল্প পুঁজিতে, সেগুলো লাভ আসে কার, যারা লেগে থাকেন সব সময়, এরপরে গুরুত্ব খেয়াল ধ্যান দেন, তেনারা সফল হতে পারেন কম পরিমাণে। আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা আসেন, 100-তে 100ই সাকসেস, লস গুনতে হবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে আর নয়, আবারও অন্য কোনো ভিডিওতে কথা বলবো। এ বলেই টানছি। আসসালামু আলাইকুম।